ধন্য ধন্য হইলাম আমি সভা বিদ্যমান সন্নত কুমার দাস আমি সবাই জানাইলাম উনিও 50 টাকায় আমাকে করিয়া সন্ধান তৎসঙ্গে আরো 2-3 জন ওনার তারা নাম নাহি জানি আমাকে আরো 10 টাকা 20 টাকা করিয়া সন্ধান তৎসঙ্গে আমার পিসা সবাই জানাইলাম উনিও 50 টাকায় আমায় করিয়া সন্ধান গুরুজন হইলে আমরা বর নাই দেই মনের আনন্দে উনার চরণ দুলানে চরণ দুলানে চরণ দুলানে চরণ দুলানে আরে মনের আনন্দে উনার চরণ দুলানে চরণ দুলানে তখন তৎসঙ্গে মিন্টু নাম আমি সবাই জানাইলাম আসরেতে 10টি টাকায় আমাকে করিয়া সন্ধান দিয়া যাইবা ব্রহ্মময়ীমা উনাকে দিয়া যাইবা বর বিদ্যা বুদ্ধি বাড়ক তোমার সংসার মালতীয় বলে খেয়ে খাইলাই আমার পুত্র দেও গয় উত্তর নইলে স্ত্রীবধ দিমু আমি তাহার উপর তখন মায়ারূপে পদ্মাবতী দিলা দর্শন আর আমি খাইছি তোর পুত্র কি করিতে এখন হ্যাঁ কিতা করতে পারস বেটি করগি যা আমি তোর ভুয়া খাইছি আমি খাইছি তোর পুত্র কি করিতে এখন আমি তোর পুত্র বধূ না চিনয় আমারে আর উঠাইয়া লইয়া যাও তুমি বউড়া লইতে হ্যাঁ হগু মনে আছে কোন চার মুখে তুই আইলে মরটাই আর তুমি আগে আমি বাসে তোর বউড়া লইতে যাই মালতীয় বলে মাগো আর বলো ক্ষত মনুষ্য অজ্ঞান হইয়া তোমায় চিনিব কি মতো কোন দেব হ মাগো কোন অবতার তোমার খালি বুঝা দিলে তুমি দেখতা না মানুষ না ভূত না কিতা হ্যাঁ কোন দেব হ মাগো কোন অবতার আর পরিচয় দিয়া বুঝা তুমি লও আপনার তখন পদ্মায় বলে ও তুই পারবে নি গো ও মালতী গয় নবলকের হুজা আমি কোথায় গেলে ভাই মানে 9 দিনের হুজা আর কি তখন পদ্মায় বলে পারবেন গো মালতী বুড়ি তুমি 5 লক্ষের হুজা আরো একটু কনসিডার করে নিছি তোমারে
আর তোমার পুত্র, হ্যাঁ তোমার পুত্র জিয়াইয়া দিমু আমি হইয়াও যা। তখন মালতীয় বলে হাটের খাই চাউল মাগো, গাটের খাই ভানি, আর 5 লক্ষের পূজা আমি কোথাওতে আনি। 5 লক্ষের পূজায় আমি কোথা হইতে আনি গো। হ্যাঁ পারবে নি গো মালতী বুড়ি, তুমি 3 লক্ষের পূজা মানে 3 দিনের পূজা আর কি, আর তোমার পুত্র যাই দিব আমি হইয়াও যা। তখন মালতী বলে সামনের সালের আছে ছানি, মাগো আমার পিছন সালের নাই। 3 লক্ষের পূজায় আমি কোথায় গেলে পাই গো। Thank you.
আমি